মানুষ মারা যাওয়ার সাথে সাথে খাবারের আয়োজন করা যাবে না। মানুষ মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বালানো যাবে না। মানে আগুন চুলায় জ্বালানো যাবে না এমন নয়, মানে খাবার পাকানো যাবে না। আপনি গরম পানি তো করতেই পারবেন, বুঝলেন, আপনার প্রয়োজন আছে, কিন্তু ঘরের চুলায় রান্না বান্না করা যাবে না। কেন করা যাবে? 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে। বলেন না, কি পালন করতে হবে? শোক। 3 দিন, শুধু 3 দিন। এই 3 দিন আপনাকে আপনার প্রতিবেশীরা খাবার হাদিয়া দিবে। এই খাবার গ্রহণ করা মুস্তাহাব এবং খাবার হাদিয়া দেওয়া সুন্নাত। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়েছে, আমার নবী বলে জাফরের পরিবারকে খাবার হাদিয়া পাঠাও। তো এই 3 দিন পর্যন্ত আপনি শোক পালন করতে হবে। মানুষ আপনারা খাবার পাঠাবে, খাবার ভাগে হাদিয়া দিবে, আপনার আত্মীয় স্বজন যারা, তারা খাওয়ার জন্য, আপনি খাওয়ার জন্য। এই 3 দিন। এখন আপনি শহরে বসবাস করেন, ঢাকা শহর, আর গ্রামও আপনার বাড়ি গাড়ি সব বেচালাইছেন, কোনো কিছু নাই। এখন আপনি ঢাকা শহরে থাকেন, একদিন খাবার দিছে পাশের বাড়াটি, আর পরে আর খাবার কেউ দেয় না। ফতুয়া আলমগীরিতে এসেছে, তখন আপনি কি করবেন? গরুর মাংস ছাড়া, ওই ভারী খাবার ছাড়া, শুকনা খাবার, সবজি টবজি, ভর্তা, বিভিন্ন কিছু বানায়, ডাল, এই ধরনের খাবার আপনি খাবেন। শোকও পালন করবেন, রিজিক ফের তো চলতে হবে, বেঁচে থাকতে হবে, এটা খাবেন। কারণ আপনার তো কোনো আত্মীয় স্বজন নাই, কেউ তো আপনার খাবার দিচ্ছে না। এটা হলো ওজর, কিন্তু স্বাভাবিকভাবে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বালানো যাবে না। 2 নম্বর একটা প্রশ্ন করেছেন, হুজুর কবর জিয়ারতের সময় কিবলামুখী হয়ে দোয়া করতে হবে? হয়, আমরা করে থাকি। অনেকেই বলেন, তা অনেকে বলে যে না, কিবলামুখী হয়ে করতে হয়। তো কিবলামুখী হয়ে করা সুন্নাত নাকি কবরের দিকে ফিরে জিয়ারত করা সুন্নাত, এই বিষয়ে আমি জানতে চাই। সুন্দর একটা প্রশ্ন করেছেন। কবর যখন আমরা জিয়ারত করব, কবরের দিকে ফিরে জিয়ারত করব। বলেন না, কোন দিকে ফিরে জিয়ারত করব? কবরের দিকে। কেন? জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত মানে কি? সাক্ষাৎ। এটা আরবি শব্দ। জিয়ারত মানে সাক্ষাৎ, কেউ লোকে দেখা করতে যাওয়া, সাক্ষাৎ, মুলাকাত। আমি আমার বাজারের সাথে দেখা করতে আসছি চট্টগ্রাম থেকে, আইসা যদি আঙ্কেলের একটা সালাম দিয়ে আসসালামু আলাইকুম দিয়ে যদি ফিটটা উনার দিকে দিয়ে চেহারাটা আরেক দিকে দেই, উনি বলবে বাতিজা আইসা আমার লোকে দেখা করতো, কেমন দেখা করতে আইসে? হ্যাঁ, দেখা করতে হলে আবার ফিট দিব কেন? দেখা করতে হলে তো বরাবর হবে, ফেস টু ফেস চেহারা হবে। এটা আমার নাম বলে দেহা না নাটক না, আমার লগে মস্কারি টিটকারি করতে আসছে। কবর জিয়ারত তদ্রুপ এরকম সাক্ষাৎ। আপনি মৃত ব্যক্তিকে দেখেন না, কিন্তু বাবারে মৃত ব্যক্তি তো আপনারা দেখে। কথা কোনা কেন ঠিক কিনা? এ বাবা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আন ইবনে আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাহাবী আব্দুল ইবনে আব্বাস বলে, নবী বলে, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুমিনি, একজন মুমিন ব্যক্তি যখন তার মা বাবা, আত্মীয় স্বজন, মুমিন ভাইয়ের কবরের কাছে জিয়ারত করতে দাঁড়ায়, আপনি যখন আপনার বাবার দাদার কবরের কাছে গিয়ে দাঁড়াইবেন, জিয়ারত করতে মাত্র দাঁড়াইছেন, আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি যেমনি চিনতো, কবর থেকে আপনি জিয়ারত করতে দাঁড়াইতে দেরি আপনারা চিনতে তাদের ভুল হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিনতে তাদের ভুল হয় না। সাথে সাথে ছেলে বলে, আল্লাহ আমার নাতি আসছে আমার জিয়ারত করতে। মা বলে, আল্লাহ আমার ছেলে আসছে আমার জিয়ারত করতে। এরপর এখানে শেষ না, আমরা যখন গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমার নবী বলে ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আমরা যখন মায়ের কবরের কাছে দাঁড়ায়, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায় বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা বলতে দেরি আমার নবী বলে ওয়া রাদ্দা আলাইহিস সালাম, আপনার মা, আপনার বাবা আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া সালামের জবাবটা কবর থেকে দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কিতাবুজ যুহুদি বর্ণনা করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহ সুদুর 201 নম্বর পৃষ্ঠা বলে হাদিসটা সহিহ। এমনকি আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া বলে, ক্বালা ইবনে মুবারক সাবাদা যালিকা নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম। হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে হাদিসটা সাবেত, দৃঢ় প্রমাণিত। এখন আমরা কবর জিয়ারত করি যে আমাদের মৃত ব্যক্তিরা আমাদেরকে দেখে, এই কারণেই তাদের বরাবর, তাদের পায়ের কাছে গিয়ে দাঁড়াবো। তাদের চেহারা বরাবর না, তাদের মাথাটা যেখানে সেখানে নয়, তাদের পায়ের কাছে দাঁড়াবো, তারা যেন আমাদেরকে দেখতে সুবিধা হয়। এখানেই শেষ নয়, এই দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, একবার আমার নবী একটা মদিনার কবরের পাশ দিয়ে গেলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবরিল মদিনাতি, মদিনার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, এখন জিয়ারত করবে। ফাকবাল আলাইহিম বিওয়াজহিহি, আমার নবী তার চেহারা একটা কবরের দিকে ফিরাইলেন। ফাকাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমার নবী কবরের দিকে ফিরে জিয়ারত করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1053, মিশকাত শরীফ 1765 নাম্বার হাদিস। এখন আপনারা বলে আমার নবী যদি কবরের দিকে ফিরে জিয়ারত করে, আমাদের আর নতুন তরিকা আবিষ্কারের দরকার আছে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তৃতীয় নাম্বার প্রশ্ন, জানাজার নামাজে এই অনেকে দোয়া বলে থাকে, জানাজাই দোয়া, তো জানাজার পরে আবার কিসের দোয়া করব এরকম বলে। এই কথাটা কতটুকু সঠিক? এটা হলো গন্ডমূর্খ, গন্ডমূর্খ কথা কেন কেন ঠিক কিনা? এ বাবা, আপনাদের কাছে আমি জানতে চাই, শেষ প্রশ্ন, আপনারা আমাকে একটু বলেন তো, আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? আপনাদের সোনারঘাটে এমন কেউ আছে যে আল্লাহর চেয়ে বেশি বুঝে? আছে? আছে। কোরআনুল কারীম একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা, আয়াত নাম্বার 84, 84। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সে যখন মারা গেল, আমার নবী রওনা দিলেন তার জানাজা পড়ার জন্য। কারণ তখনও মুনাফিকদের জানাজা পড়া যে নিষিদ্ধ, এই আয়াত নাযিল হয় না। তা আমার নবীর উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ যেহেতু কোনো বিধান দেয় নাই, আমি অন্তত তো যাইতে হয় সামাজিকতার খাতিরে। তো নবী রওনা দিস, হযরত ওমর সহ অনেকে বাধা দিলেন। আমার নবী বলে, ওমর আমাকে বাধা দিও না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমারে নিষেধ না করবো ততক্ষণ পর্যন্ত আমি যাইতে হবে। আমার নবী হাঁটতেছেন, ওই অবস্থায় আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ও আমার বন্ধু, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, কোন মুনাফিক যখন পেয়ে মারা যাবে আপনি তার জানাজা নামাজ পড়বেন না। ওয়ালা তুসাল্লি, তার তাদের জানাজা পড়বেন না। এখানে জানাজার নামাজকে আমার আল্লাহ বলেছেন সালাত, বলেন আমার আল্লাহ বলেছে কি? আচ্ছা, আল্লাহর চেয়ে বড় জ্ঞানী কেউ আছে? তোমার মতো মৌলবী, তোমার মতো মৌলবীর টাইম আছে? কোথায় আমার আল্লাহ বলতেছে কি? আর এই মৌলবী কয় কি? আল্লাহ বলতেছে জানাজার কেনাকে নামাজ, সালাত। বাটপাড়ির জায়গা বাসনা, কোরআনে আল্লাহ জানাজাকে বলতেছে সালাত, আর হ্যাঁ কয় জানাজাই বলে দোয়া। আচ্ছা, হ্যাঁ যদি আল্লাহর উপরে ভন্ডিতি দেখাইতে যায়, এর ভন্ডিতি টিকবো? এর কি ইমান থাকবো? আমার আল্লাহ বলতেছে মুনাফিকদের জানাজার নামাজ আপনি পড়বেন না। এখানেই শেষ নয়, ওয়ালা তাকুম, দাঁড়াইবেন না আলা কবরিহি, মুনাফিকরা মারা গেলে তাকে কবরের পাশে দাঁড়ায় দোয়াও করবেন না। এজন্য মুনাফিক আর মুশরিক দুই ধরনের লোকদের কবর জিয়ারত নিষিদ্ধ। কাফের মুশরিক মারা গেলে কবরে দাঁড়াইতে পারবেন না, যত বড় নেতা হোক, এতে কেতা হোক, এর কবরের কাছে দাঁড়াইতে পারবেন না। আর হলো মুনাফিক, মুনাফিক মারা গেলে তার কবরে দাঁড়ায় জিয়ারত করা যাবে না। এখান থেকে কবর জিয়ারতেরও প্রমাণ পাওয়া যায়। দুই নম্বরে মুনাফিকদের জানাজা, তাদের জন্য দোয়া করা যাবে না, এটা একটা প্রমাণ পাওয়া যায়। এ বাবা, আমার নবী জানাজাকে যত জায়গায় হাদিসে শব্দ উল্লেখ করেছেন, সালাত শব্দ উল্লেখ করেছেন। সহিহ বুখারীতেও বলা হয়েছে সালাতুল জানাজা। তো তুমি কে? ইমাম বুখারী বুঝলো না, মুসলিম বুঝলো না, আবু দাউদ বুঝলো না, তিরমিজি বুঝলো না, হ্যাঁ কার পণ্ডিত বেশি বুঝলিস। জানাজাই বলে তো আবার দোয়া কি দরকার? আমি আর একটা কথা বলতাম, কোন বাজান? এখন একজন লোক মারা গেছে, আচ্ছা, এখন আল্লাহর কালাম কি তার সাইডে ইয়ে করে যান, আমাকে বিছাইয়া পড়তাম পারি কি? সুন্দর একটা প্রশ্ন করেছে। কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে বাবা, একটা মানুষ, সাধারণ মানুষ যখন মারা যায়, সাধারণ মানুষ মারা যাওয়ার সময় আজরাইলের যখন বিকট চেহারাটা থেকে অনেক সাধারণ মানুষ পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, সে তখন অপবিত্র হয়ে যায়। এই যে গোসল কেন দেওয়া হয় মাইয়াতকে, সবচেয়ে জরুরি এই কারণে এক নম্বর। তো এখন আপনি তার পাশে যদি কোরআন তেলাওয়াত করেন সূরা ইয়াসিন, তখন তো সে নাপাক থাকে, তো তার পাশে পড়া যাবে না। তবে তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, বরকতের জন্য, তার রুহে জমা হওয়ার জন্য আপনি অন্য একটা কামরা, খাস কামরা, একটা রুমে কোরআন তেলাওয়াত কইরা এই সওয়াবগুলো তাদের রুহে দিবেন। গোসল করার পর করা হবে, কারণ সে তো পবিত্র হয়ে গেছে। ইসালে সওয়াবের নিয়তে করা যাবে, কিন্তু গোসল দেওয়ার আগে তার পাশে কি করা যাবে না? কোরআন তেলাওয়াত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন। বাবা, এই প্যান্ডেল আবার কত টাকা গেছে?